শুধুমাত্র রাজধানী দিল্লিতে নয়, কলকাতাতেও প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী খুলেছিল নকল থানা। বেলেঘাটা থানা থেকে 1 কিলোমিটার দূরে চলছিল বিভাসের নকল পুলিশের কারবার। পাশাপাশি 750 মিটার দূরে অবস্থিত ফুলবাগান থানাও। জানা গিয়েছে, বেলেঘাটার সিআইটি রোডে একটি বাড়িতে গত জুলাই মাসে 40,000 টাকার বিনিময়ে দুটি ঘর ভাড়া নিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন নেতা বিভাস অধিকারী, এবং সেখানেই নকল থানার কারবার চালাতেন বিভাস। পাশাপাশি আরো জানা গিয়েছে, ওই বাড়িতে পুলিশের বোর্ড থেকে শুরু করে ইন্টারপোল এবং ন্যাশনাল ইনভেস্টিগেশনের ব্যানার লাগানো ছিল। যদিও বিভাস অধিকারীকে নয়ডা থেকে গ্রেফতারের পর তড়িঘড়ি তার লোকজন সেই সমস্ত বোর্ডগুলি খুলে ফেলে এবং ঘরে তালা ঝুলিয়ে দেয়। স্থানীয়রা জানাচ্ছেন, তারা জানতেন বিভাস অধিকারী পুলিশের আধিকারিক, কারণ তিনি সবসময় সিকিউরিটি এবং আর্ম ফোর্স নিয়ে ঘুরে বেড়াতেন এবং বেলেঘাটায় সেভাবেই আসতেন। এর আগে উত্তরপ্রদেশের নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারী। পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছিল। ইডি সিবিআই এর ডাকে বেশ কয়েকবার হাজিরাও দিয়েছিলেন। একসময় নলহাটি 2 ব্লকে তৃণমূলের সভাপতি ছিল বিভাস। শুধু বিভাসই নয়, তার পুত্র অর্ঘ্য অধিকারীও গ্রেফতার হয়েছেন। এছাড়া আরো চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ইন্টারন্যাশনাল বোর্ড ছিল এর আগে? হ্যাঁ, বোর্ড ছিল। কবে পর্যন্ত ছিল? ওই মাঝখানে ছিল। ওই অফিসে যিনি কাজ করতেন তিনি এখানে আসতেন তো? হ্যাঁ, আসছে। কিভাবে আসতেন? গাড়ি ফাড়ি নিয়ে আসতেন? হ্যাঁ, গাড়িতে। এটা সাদা গাড়ি, এটা কালো গাড়ি। উপরে মাথায় বাতি জ্বলে না, ওইটা। সিকিউরিটি গার্ড ছিল? হ্যাঁ, দুটো পাঞ্জাবি ছিল।